এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি। তিন জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখায় যে একমত হয়েছিল তারা কিন্তু 91 অথবা 96 সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই। অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার, ওয়াদা দেবার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে। 2008-এ দেখেন সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল। ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল। আওয়ামী লীগ এসে 22 কি 23টা রাটিফাই করেছে, বাকিগুলো তারা করে নাই। তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই। আমরা 71-এর মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল সেই ওয়াদা তো আমরা রাখি নাই। এই সোনার বাংলার রাজনীতিবিদরাই তো বাকশাল করেছেন। চতুর্থ সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র, রল, পত্রিকা নিষিদ্ধ করেছেন। এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি যেই বিষয়গুলো নিয়ে সনদে সবাই একমত হয়ে গেছেন সেটা স্বাক্ষরিত হবার জন্য যেই শর্ত এখনো বাদ আছে আলোচনা, সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে। আর এটার এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে, আইনি মর্যাদা দিতে হবে। কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আগের হাসিনার আমলের সংবিধানের 7-এর ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। কারণ 24 জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, 29 জানুয়ারির আগে কোন নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না। কারণ সংবিধানে তো একটা নির্বাচন 5 বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে, নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে। সংবিধানের 106 ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে নির্বাচন চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হবে? অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় 45 থেকে 47টা ধারা লঙ্ঘিত হয়ে গেছে। ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই, আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায়। অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে। এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই, তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা, অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়া